একবারে আনকমন প্রশ্ন জীবনেও শুনি নাই, এটা সত্য। এরকম প্রশ্ন জীবনেও শুনি নাই, এটাই সত্য। তারপরে জবাব একটা দিম, মাথার মধ্যে আইসা পড়ছে প্রশ্ন করার লগে লগেই কেমন জানি আল্লাহ এবার মিলিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। নবুয়তের জামানা খতম, বেলায়েতের জামানা শুরু। কার মাধ্যমে বলছিলাম? মাওলা আলীর মাধ্যমে, নাকি? হযরত আলী করমুল্লাহ রাদিয়াল্লাহু নজহু, তাকে বলে মাওলা আলী, তাকে বলে আল্লাহ আলী, তাকে বলে ইয়া আলী, তাকে বলে হায়দার আলী, কিন্তু তারে কেউ বাবা কয় না না। হযরত আলীরে কিন্তু কেউ বাবা বলে না। তো হযরত আলীর ঘরণী কে? হযরত আলী তো প্রথম পীর বেলায়েতের জামানার। তার স্ত্রীর নাম কি? মা ফাতেমা। তো তার তো বেকেই মা কয় নাকি বাবা? আগেও মা কয়, আর যদি মা নাও কয় তার নাম কইতে যেই মা হয়ে যায়, ফাতে মা, নাকি? জবাব দিলাম, কিন্তু আপনি জায়গা মতো খুব লাগছে নাকি? কয় দেহি লাগুর ভয় দিয়ে কি উঠছে না। তা আপনি একটা কথা বলছেন, শোনেন একটা কথা বলি, যে আপনি তো আমার ভালো একটা বুঝ দিলেন, আপনি গুর হইলে পীর হইলে আমি তো এমনি ফিরমা। তো ভক্তরা তো আপনার ভক্তি দিয়ে 500 টাকা দেয়, আমার দেয় 10 টাকা, ওটা তো পানও খাওয়া যায় না। আছে কথা কইস না, আপনি তো পান সিগারেট খান না, এটা হলো দুনিয়ার কথা। কিন্তু আসলেই কি আপনার কথাটা বলা ঠিক হয়েছে? একটাবার হিসাব করে দেখেন তো, স্বামীর সম্পদের কয়না মালিক হয় স্ত্রী? কয়না হয়? এটা কি কোরআন সম্মত না? এটা কিন্তু মানুষে বানানো, এটা কোরআনের। তা যদি হয়, আমারে 500 দিলে আপনারে 50 টাকা 100 টাকা দিব, এটাই তো স্বাভাবিক। আপনি ছেলেগুলিরে দোষী করতেছেন কেন? আপনি ভক্ত ছেলেকে দোষী করতেছেন কেন? আর এই কথাটাই আপনি যে পীরমার যোগ্য, এটা কি বোঝা যায় এই কথায়? না। একটা কথা কিন্তু আপনি কইছেন, ফেরাউনের স্ত্রী নাম তার আসিয়া, অর্থাৎ এমন একটা জালিমের কাছে বিয়ে বৈশাও আসিয়া কিন্তু জান্নাতবাসী হইব, নাকি? আবার ওয়া গেলা নূহ নবীর স্ত্রী, একটা নবীর কাছে বিয়ে বৈশাও তার জায়গা জাহান্নামে, নাকি বাবা? এটা কিসে? এটা হলো তার কর্মে, নাকি? আসিয়া ভালো কর্ম করছে, জালিমের কাছে থাইকেও সে জান্নাতি পাবে। আর একটা নবীর কাছে বিয়ে বসলো, নূহ নবীর কাছে, নাম তার স্ত্রীর নাম হইল ওয়াগেলা, সে নবীর কাছে বিয়ে বসেও সে জাহান্নামী হয়ে গেল। এখন আপনার অবস্থা কোন জায়গায় আপনি টের পারেন। আমি আর কইতে চাই না। মারে লই আপনি গান গাইবেন, কথা বলবেন, আমার তো কোনো আপত্তি নাই। মারে তো আমি অসম্মান করি নাই, আমি একবার অসম্মান করছি? আমার কথায় কোনো অসম্মান হয় নাই কোনো মা। আমি বলছি হাসরে গেলে সবাই ইয়া নাফসি বলবে। এই জায়গায় ছেলে বাবারে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মারে চিনবে না। বাবার যদি একরতি কম পড়ে নেক, ছেলের যদি বেশি থাকে বা ছেলের কাছটা যদি নিতে চায়, সেদিন সে সুযোগ হবে না। এটা কি আমার কথা না দলিলের কথা? দলিলের কথা। তা আমি কইছি সেই কথাটা, যে মা বাবাকে অসম্মান করা যাবে না, মা বাবার সেবা করতে হবে, এটা প্রত্যেক ধর্মেই আছে, আমরাও তা করি। কিন্তু আপনি তো জান্নাত পাওয়ার জন্য না, আপনি আপনাকে চিনতে হবে, আপনি আল্লাহ রসুলকে চিনতে হবে। আল্লাহ রসুলকে যদি চিনতে চান, তাহলে একটা গুরুর কাছে অবশ্যই যাইতে হবে। নবী কানবে উম্মত বইলা, উম্মতি কইয়া, আর গুরুরা কানবে তার ভক্ত কইয়া। আমি তাই বলছিলাম না? আচ্ছা, এই কথার উপরে আপনি একেবারে এত কিছু কইয়ে তারপরে আপনি এটা কি বললেন, এটা কথাটা কইয়া মানে আমার উপরে দোষটা চাপাইয়া তারপরে মায়ের গান গাইবেন কেন? কারণটা কি? এই বদমাশি পয়েন্টগুলি মাথার থেকে জাইরে ফেলাই দেন, মাথাটা পরিষ্কার করেন। আপনি হেইমার কথা কইলেন যে আলকামা মায় মাফ করছে, তারপরে কলমা পড়তে পারছে, ওটা হাদিসের কথা। কিন্তু নগদ যে
পোলাপান ফালাই থুয়া মা জায়গা আরেক বেটার লগে, এটা তো কইবেন না। কিরে বাবা বাস্তব না? এই যে মাঝখানে ডাস্টবিন থেকে পোলাপান করে এলো না, পাওয়া যায় না কেন? তা কেন শিশু বাচ্চা থুয়া মায় কোনো মায় চলে যায় না আরেক বেটার লগে কেন? হেই এই পোলাপানগুলির যদি ব্রেনে তখন এটা আঘাত পড়ে তাহলে এই মার আমি করুম কি? তখন কয়টা কি মা মা হইতে হবে, খালি জন্ম দিলেই মা হয় না। রুবেলটা তো জন্ম দেন নাই, রুবেল তো প্যাটেল নাই, তো রুবেল আপনার নাম উরুস করতেছে কেন নাকি বাবা? উরুস করে কেন? এরকম সন্তান বানাইতে হবে, এরকম সন্তানদের আদর যত্ন করতে হবে, এরকম সন্তানদের সুশিক্ষা দিতে হবে। সন্তান মায়ের ভালোবাসা পেয়ে সারা জীবন মাকে বাবাকে মনে রাখবে। আর যদি আর কম না বিয়ে কি নিজের ইচ্ছা করিনি। আচ্ছা আমি একটা কথা কইলাম কি, আমি কি কথা বললাম? যারা আওলাদের রসুল, যারা আওলাদের রসুল তারা কখনো আওলাদের রসুলের মেয়েদেরকে আওলাদের রসুলের বাইরের কোনো ছেলের সাথে বিয়ে দেয় না, এটা নিষেধ। একটা পীরের মেয়ে, এই একটা পীরের মেয়ে কখনো পীর মুরিদি যারা বিশ্বাস করে না সেই ঘরে কখনো পীরের মেয়ে বিয়ে দেওয়া চলবে না। এটাকে দেখে যাই না বুঝা তারপরে দেও। আমি তো সেই অর্থেই বলছি যে যারা নাকি রসুল মইরে গেছে কয়, রসুলের মাটির মানুষ কয়, হ্যাঁ রসুলের নামে মিলাদ পড়ে না, কিয়াম করে না, রসুলের সম্মান করে না, রসুল নূরের তৈরি বিশ্বাস করে না, রসুল হাজির নাজিরের বিশ্বাস করে না, তাগো দাওয়াত দিবেন না, তাগো সাথে সম্পর্ক রাখবেন না, তাগো কাছে ছেলে মেয়ে বিয়ে দিবেন না। আমার কথা তাই ছিল না? আপনি এইটার মধ্যেও দোষ ধরবেন যদি বিয়ে কি আমরা ইচ্ছা করে বসি তো যায় বাইরে যাও কার লোক যায়। আবার 3 মাস পরে বাপ মা আবার পিটাইয়ে জেলখানায় ঢুকে তারা ফিরিয়ে আনে না, তাহলে এটি কার কে বিয়ে বসে? কে নিজের ইচ্ছায় বসে নাই? পয়েন্ট আপনিও দিবেন, পয়েন্ট আমিও দিব। মূল বিষয়টা হলো পাল্লাটা গুরু শিষ্য। আপনি আমারে যেভাবে নিবেন আমাকে সেইভাবে যাইতে হবে। প্রথম পাল্লা আপনার, প্রশ্ন আপনার, জবাব হইল আমার। এখন প্রশ্ন আপনি করতে যে আমারও যদি জঙ্গলের ভিতরে নেন আমার জঙ্গলে যেয়ে জবাব দিতে হবে। আপনি যদি প্রশ্ন করতে যে প্রাসাদ ওঠেন আমাকে প্রাসাদে যেয়ে জবাব দিতে হবে। আপনি যদি প্রশ্ন করতে যে কোনো গুরুর দরবারে যান আমাকে গুরুর দরবারে যেয়ে জবাব দিতে হবে। অতএব আপনি কি প্রশ্ন করবেন? গান গাইতে গিয়ে তো শেষ হয়ে গেলেন গা, আর তো গানের কিছু নাই। আলেয়া বেগমের গান শুনে নাই বাংলাদেশে এমন মানুষ নাই। এটা আপনার নতুন করে শিখানোর কিছু নাই। কিন্তু আপনি যে এখন পর্যন্ত গুরু শিষ্যের পালা কি এই বুঝলেন না, আমি আফসোস করে মরি এই জায়গায়। সামনে থেকে আপনি গুরু গায়েন, সামনে থেকে কোনো পাল্লা হইলে কমিটি আমার গুরু দিলে আপনি তার কাছ থেকে চাই আপনি গুরু নিয়েন। আমাদের শিষ্য গাওয়েন, শিষ্য কেমনে গায়, শিশু গাইলে কি কি কথা বলতে হয়, কি গান করতে হয় ওটা গামু, আপনি বসে বসে শুনবেন, শিখে আবার নতুন করে গাবেন। আগে হও যাইয়া তালকিন, আরে দিল দরিয়াই উঠবে ভেসে সেই মানুষ অসীন, আরে দিল দরিয়াই উঠবে ভেসে সেই মানুষ অসীন, বাবা দিল দরিয়াই উঠবে ভেসে সেই মানুষ অসীন। আগে হও যাইয়া তালকিন, ভোলা মন ভোলা মন বাবা সামনে
শরীয়তের পর্দা না করিয়া ভয়, আরে মুর্শিদ নামের অশ্রু দিয়া ছিন্ন করো তাই। সামনে শরীয়তের বেড়া না করিয়া ভয়, মুর্শিদ নামের অশ্রু দিয়া ছিন্ন করো তাই। প্রেম ডোবারু হয়ে থাকো দিলদরিয়ার মাঝে, পাথর যেমন ঘুমিয়ে থাকে জলের নিম্ন দেশে। দিল দরিয়ায় বাবারে প্রেম দরিয়ায়, প্রেম ডুবারু হয়ে থাকো, প্রেম ডুবারু হয়ে থাকো দিল দরিয়ার মাঝে, পাথর যেমন ঘুমিয়ে থাকে জলের নিম্ন দেশে। চুম্বুক মারিলে তবু নাহি সারে ঝিম, ওরে চুম্বুক মারিলে তবু নাহি সারে ঝিম, আরে নাহি আর নদী গর্ভে লুকাইয়া থাকে যেমন মিন, নদী গর্ভে লুকাইয়া থাকে যেমন মিন, ও বাবা নদী গর্ভে লুকাইয়া থাকে যেমন মিন। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে ভেসে সে মানুষ সচিন, ও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে ভেসে সে মানুষ সচিন, দিল দরিয়ায় ডুবলে ভেসে সে মানুষ সচিন, দিল দরিয়ায় ডুবলে ভেসে সে মানুষ সচিন। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে ভেসে সে মানুষ সচিন, আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে ভেসে সে মানুষ সচিন। ও ভোলা মন, ভোলা মন দরিয়ার মাঝে, ও পাগল ডুবাইয়া মন কান্দা কান্দা করো যার যার গুরুকে স্মরণ। বাবা উলহিয়া দরিয়ার মাঝে রে, ও বাজান ডুবাইয়া মন কান্দা কান্দা করো যার যার গুরুকে স্মরণ। প্রেম ডুবার হয়ে থাকো, পাক কদম জড়াইয়া ধরো খিয়ালের হাত দিয়া, মুর্দা কলব জিন্দা হইয়া উঠবে রে নাচিয়া। পাক কদম জড়াইয়া ধরো খিয়ালের হাত দিয়া, মুর্দা কলব জিন্দা হইয়া উঠবে রে নাচিয়া। আল্লাহ আল্লাহ বলতে থাকো অহেরাত্র দিন, আল্লাহ আল্লাহ বলতে থাকো অহরাত্র দিন। আরে চুল হলুদে মিশা গেলে হইয়া যায় লাল চিন, চুল হলুদে মিশা গেলে হইয়া যায় লাল চিন, ও যেমন চুল হলুদে মিশা গেলে হইয়া যায় লাল চিন। আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে ভেসে সে মানুষ সচিন, আগে হও যাইয়া তালকিন।